এটা কি? ও বাস্কেটবল, এই নাও বাস্কেট বল নাও। আচ্ছা পপিকে হ্যাপি ফাদার্স ডে বলে দাও। ওলে বাবালে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো সকাল সকাল দুজনে উঠে পড়ে খাওয়া শেষ করে দুজনে কেমন মোবাইল দেখছে আর বদমাশি করছে। ছোটটা বেশি দুষ্টু জানো তো, দেখো বড়টা শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর ও কেমন বদমাশি করছে। আর ওদিকে মা দেখো আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছে। উফ, ইয়াম ইয়াম, খুব টেস্টি হয়েছিল খেতে জানো তো। মায়ের হাতের মালাইকারি কোনো কথা হবে না। দুপুরবেলা যখন খেতে বসেছিলাম তো কবজি ডুবিয়ে ভাত খেয়েছি। যাই হোক, মায়ের রান্না তো হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সকালবেলা প্রখর রোদে দুটো বাচ্চার নাকি মুড হয়েছে বাইরে ঘুরতে বেরোনোর। আচ্ছা বলো, এই দুপুরে কারা বাইরে বেরোয় বলো তো? দেখতে পাচ্ছ কেমন রোদ। যাই হোক, বাচ্চারা ঘুরতে যাবে বলেছে আর আমি নিয়ে যাব না তা তো হয় না, তাই দুজনকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আর সামনেই একটা টোটো দাঁড়িয়েছিল, দেখো দুজনে কেমন টোটোতে বসে মজা করছে। ওদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে এই ফুলটা চোখে পড়লো। জানোই তো, নতুন নতুন ফুল দেখলে আমি তোমাদের সাথে শেয়ার করি, শর্টসেও দিই, ভিডিওতেও দিই। কেন জানি না, আমার ফুল খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো ফুলটা খুব সুন্দর। তারপরে যখন ঘরে ঢুকছি, এই দেখো মা এখানে রোদের মধ্যে আমচুর বানাতে আমগুলো শুকোতে দিয়েছে। আর এত রোদ থেকে ঘুরে এসে না একটু শরবত খেতে ইচ্ছে করছিল, তাই সবার জন্য বাড়িতে আমি শরবত বানাচ্ছিলাম। আর রোদ থেকে ঘুরে এসে ঠান্ডা ঠান্ডা জলের শরবত, প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছিল। আমার তো শরবত খেতে খুবই ভালো লাগে এই গরমে। তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও। বেলা অনেকটাই হয়ে গেছিলো, তাই লাড্ডুকে দেখো স্নান করতে বসিয়ে দিয়েছি। ওকে জলের মধ্যে বাবলস বানিয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়েছি, কেমন জল ঘাটছে। আর স্নান সেরে দু ভাইয়ের বদমাশিগুলো দেখো। বাবু তোমার পাউডার মাখা ফেসটা তো চলে এসছে। লাড্ডু কি করছো? সাবান মেখেছো? আচ্ছা, আর এখন কি করছো? ভেরি গুড, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তারপর লাড্ডুকে খাইয়ে দাইয়ে এই দেখো খেতে বসে পড়েছি। আজকে তো চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, তোমরা তো জানোই। তারপরে শাক ভাজা হয়েছে আর এখানে পটলের তরকারি হয়েছে। যাই হোক, খাওয়াটা আজকে ভালোই হলো। তারপরে লাড্ডুর শুরু হলো লাড্ডুর বাবার সাথে খেলা। আজকে ফাদার্স ডে বলে কথা, লাড্ডু ওর বাবাকে কাছে পেয়েছে এতদিন পর। ওর বাবা তো থাকেই না, স্যাটারডে সানডে করে আসে। তাই দেখো দুজনে মিলে কেমন করে খেলছে। এটা কি? ও বাস্কেটবল, এই নাও বাস্কেট বল নাও। আচ্ছা পপিকে হ্যাপি ফাদার্স ডে বলে দাও। ওলে বাবালে বাচ্চারা না ওর বাবাকে পেলে মনে হয় সব দুঃখ কষ্টই ভুলে যায়। দেখো লাড্ডু কত খুশি আছে ওর বাবাকে পেয়ে। তারপর সারা সপ্তাহ বাবা পায় না, যখন স্যাটারডে সানডে ওর বাবা আসে না, তখন লাড্ডু যেন ওর বাবাকে ছাড়তেই চায় না। আর ওর বাবারও মন খারাপ হয়ে যায় লাড্ডুকে ছেড়ে বাড়ির বাইরে থাকতে, কিন্তু কিচ্ছু করার নেই, কাজ তো করতেই হয়। এক কথায় লাড্ডু যেন ওর বাবা ছাড়া অন্ধ, মানে আমি তো সেটাই দেখি আর কি। তারপরে এই দেখো ওর বাবা ওকে কেমন করে আদর করছে, ওকে পুরো কাঁদিয়ে দিয়েছে। যাই হোক, বিকালবেলা লাড্ডু ঘুম থেকে উঠে মোবাইল দেখছে। ওকে খাইয়ে দাইয়ে আমি, আমার জায়ের ছেলে সবাই আর আমার বর সবাই মিলে বেরোলাম ফুচকা খেতে। আর ফুচকা খেতে অনেক দিনেরই ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে করছিল, আমার বরেরও ইচ্ছে করছিল, তাই দুজনে মিলে বেরোলাম। আর এদের বদমাশি দেখেছো, ফুচকা খেতে গিয়েও এদের বদমাশি শেষ হয় না। তোমাদের তো একটা ভিডিওতে আমি শেয়ারও করেছিলাম। যাই হোক, ফুচকা খেয়ে আমার বর আর আমরা সবাই মিলে চলে এলাম। তারপরে রাস্তায় দেখো এরা শুয়ে শুয়ে বদমাশি করছে, মানে বদমাশি করার এদের কোনো জায়গাই লাগে না। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, গুড নাইট।